বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 2 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও আপলোড করি নাই, এজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। তো যা হোক, কাজের ব্যস্ততা কিছুটা কমে গেছে বিধায় 1 সপ্তাহর বেশি পরে এসে আবার আজ থেকে ভিডিও আপলোড শুরু করলাম। তো এখন আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, ভাই বোনেরা, আপনারা জানেন আগামী 11ই আগস্ট সোমবার 2025-এ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার বড় কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের একটি মামলার শুনানি আছে। তো এই মামলার শুনানিতে টিউলিপ সিদ্দিক অলরেডি যুক্তরাজ্য ভিত্তিক বেশ কয়েকটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশে যাবেন না এবং আদালতে উপস্থিত থাকবেন না। তো সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় যে এই শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই আদালত হয়তো শুনানি শেষ করবে এবং শুনানি শেষ করবার পর পরবর্তী যে ধাপ আছে আদালত সেটি আদালতের মতো করে কার্যক্রম চালিয়ে যাবে। তো শেষ পর্যায়ে কি হবে, নিশ্চয়ই এটার রায় হবে। এই অপরাধের রায় যেটি হোক, শাস্তি আসবে। তো এখন শাস্তি যখন আদালতের রায় যখন কার্যকর করতে যাবে, তখন তো এই টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে খুঁজে পাবে না, কারণ তিনি তো আপনারা জানেন সেখানে নেই। তিনি ব্রিটিশ এমপি, থাকেন এই যুক্তরাজ্যে, ইংল্যান্ডের লন্ডন শহরে। এখন তাহলে নিশ্চয়ই তাকে ধরবার জন্য রাস্তা কি? এই রেড অ্যালার্ট জারি করা। এখন এই রেড অ্যালার্ট যখন জারি করবে, তখন নিশ্চয়ই যুক্তরাজ্য সরকারের কাছে বাংলাদেশ সরকার আবেদন পাঠাবে, কিংবা যেভাবে প্রক্রিয়া আছে সেভাবে তারা আগাবে। তো এই সমস্ত জিনিস নিয়ে টিউলিপ সিদ্দিক মোটামুটি একটা চাপের মুখেই আছেন, সময় পার করছেন। টিউলিপ সিদ্দিক আগেও বলেছেন যে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে, কিংবা দুদক অন্যান্য প্রতিষ্ঠান তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে, এই অভিযোগের ব্যাপারে টিউলিপ সিদ্দিক অবগত নন এবং তার যে আইনজীবী আছেন তারাও এই সম্বন্ধে কিছু নাকি জানেন না। আবার ওদিকে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের যিনি চেয়ারম্যান আছেন, যারা কর্মকর্তারা আছেন, তার বিরুদ্ধে মামলাগুলো করেছেন, তারা বলছেন যে এই টিউলিপ সিদ্দিকের যে ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশে, অর্থাৎ তিনি যে ফ্ল্যাট, জমি, প্লট ইত্যাদি ইত্যাদি কিনেছেন, সেখানে যে ঠিকানা ব্যবহার করেছেন, তারপর বাংলাদেশে তার যে টিন সার্টিফিকেট আছে সেখানে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেই ঠিকানায় একেবারে রেজিস্ট্রি করে আদালত থেকে চিঠি পাঠানো হয়েছে। বিভিন্ন সমন জারি টারি যেগুলো হয়েছে সেগুলোর চিঠি পাঠানো হয়েছে এবং প্রমাণস্বরূপ যারা চিঠি বহন করে নিয়ে গেছে এবং তার সেই ঠিকানায় যে তারা গেল সেটির ভিডিও, তারপর বিভিন্ন ছবি, সব কিছু তারা প্রমাণ রেখেছে। তো তাদের দিক থেকে তারা ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের যে দুদক মামলা করেছে তাদের দিক থেকে তারা ঠিক আছে। বাংলাদেশের আদালত, আইনজীবীরা তারা যেগুলো কার্যক্রম তার বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন সেগুলোর সব কিছুই ডকুমেন্ট তাদের কাছে আছে। কিন্তু এখন কথা হচ্ছে টিউলিপ সিদ্দিক তো নেই। আগামী 11ই আগস্ট শুনানি হবে
শুধু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নয়, ওই দিন শেখ পরিবারের মোটামুটি 20 জনের বিরুদ্ধে বিভিন্ন যে মামলা হয়েছে সেই মামলার শুনানি হবে। আসলে এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ড এরিয়াতে, ওয়েস্টফিল্ড মার্কেটে। তো আরেকটু পরে মার্কেটের ভেতরে ঢুকে পড়ব। তো যা হোক, এখন বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই 11ই আগস্ট 2025 সোমবারে শেখ হাসিনা সহ তার বোন, তার মেয়ে পুতুল, ছেলে জয়, তারপর এই যে ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার বোন আজবিনা সিদ্দিক রূপন্তী এবং ভাই ববি সহ আরও 20 জনের শুনানি হবে। আদালত শুনানিতে তাদের অনুপস্থিতিতে কি বলে সেটি শুনবার জন্য অপেক্ষায় আছে। এখন এই বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, আদালত যেটি রায় দেবে সেই রায় শোনার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে। এত দুর্নীতি করেছে শেখ হাসিনা তার শাসনামলে, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা, তার আত্মীয় স্বজনরা এবং শেখ হাসিনাকে ঘিরে তার যারা ব্যবসায়ী বন্ধু আছে, ব্যাংকার বন্ধুরা আছে, তারপর রাজনৈতিক দলের নেতা যারা আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি, মানে কেউ বাদ নাই। আওয়ামী লীগের ভেতরে যারা আছে আর কি, সবাই গত 16 বছর বাংলাদেশের অর্থ লুটপাট করেছে, সম্পদ লুটেপুটে খেয়েছে, পাচার করেছে। এখন সেগুলোর যন্ত্রণা তাদের পোহাতে তো হবেই। সব পলাতক যে যার মতো করে পালিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে এটাই মনে হয় প্রথম বাংলাদেশের শেখ হাসিনা দেশ শাসন করে, দেশের অর্থ সম্পদ লুটপাট করে এইভাবে পালিয়ে চলে গেছে। পৃথিবীর আর কোনো দেশের এরকম ঘটনা মনে হয় আর ঘটে নাই, বাংলাদেশই প্রথম। একেবারে রেকর্ড করে ফেলেছে, বিশ্বে রেকর্ড করে ফেলেছে দুর্নীতি করে। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।